রাজনৈতিক মহলে আমরা শুনতে পাই যে সমাবেশের মূল উদ্দেশ্য থাকে আসলে মাঠ দখল কিংবা নিজেদের শক্তিমত্তা জানান দেয়া। ছাত্রদল আসলে কি উদ্দেশ্যে সমাবেশ করছে? না, এটা তো আমি বললাম যে আমাদের পূর্ব ঘোষিত, আপনি যে 3 আগস্ট 3রা আগস্ট এটি বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক দিন। আপনি সেই এক দফার ঘোষণা করা এবং খুনি হাসিনার পতনের চূড়ান্ত আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সময়টা, সেটাকে স্মরণীয় করে রাখার জন্য এর আগেও তো আমরা অনেকগুলি প্রোগ্রাম করেছি। যেমন গণঅভ্যুত্থানের বাক বদলের দিন আমরা যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা কর্মসূচি করেছি। এবং আমার মনে হয় ছাত্র সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি কর্মসূচি এককভাবে গ্রহণ করেছে এই জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে। একদম সেই 16ই জুলাই আপনার শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিমের স্মরণে আপনার সমাবেশগুলি করা, এবং জুলাইয়ের প্রথম প্রহরে আপনার জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ মিনারে আমরা যে কর্মসূচি শুরু করেছিলাম তার এই ধারাবাহিকতায় ছাত্রদলের সর্বশেষ কর্মসূচিটি আপনার 3রা আগস্ট। সুতরাং এটি আমাদের জুলাইকে স্মরণে রাখার যে আমাদের চেষ্টা, সেই চেষ্টার একটি সর্বশেষ প্রোগ্রাম ছিল এটি আসলে নিজেদের শক্তিমত্তা, নিজেদের ম্যান পাওয়ার জানান দেওয়ার কোনো কর্মসূচি না। হ্যাঁ, তবে আপনার সাথে শিক্ষার্থীরা আছে কিনা সেটা তো আপনার কর্মসূচিতেই বোঝা যাবে। আমরা মানে এই গণতান্ত্রিক বাংলাদেশে কাউকে আমরা ওই শত্রুর মতো ট্রিট করে কোনো প্রতিযোগিতা আমরা করতে চাই না। আমরা বিশ্বাস করি যে আমাদের কোনো ভুল হলে তারা ধরে দিবে, তাদের কোনো ভুলের জায়গা থাকলে আমরা সমালোচনা করব, সেখান থেকে সংশোধনের জায়গায় গিয়ে বাংলাদেশকে একটি অভিষ্ট লক্ষ্যে আমরা নিয়ে যাব। আপনি একটি জাতি বারবার বিপদগ্রস্ত হবে, পথভ্রষ্ট হবে, তারপর ওই জাতির সন্তানদের বারবার রক্ত দেওয়া লাগবে, এমন বাংলাদেশে আমার মনে হয় না যে শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তি ছাড়া আর কারো কাম্য হতে পারে। সুতরাং আমরা ওই ধরনের প্রতিযোগিতায় যেতে চাই না, যাতে নোংরামো থাকবে, বিষোদগার থাকবে। একটি মানে গঠনমূলক একটি রাজনীতির আমরা উপহার দিতে চাই।